আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। ওরে বাবারে, R15 মানে মানুষের নাম শুনলে বহুত লাফালাফি, আর কিছুই না। তো আজকে শুরু করলাম হাসনাবাদ থেকে ব্লগটা। ঠিক পোস্তকালার ওই পারে যাই, তারপর আপনাদের সাথে টুকটাক বিষয় নিয়ে শেয়ার করি। আমি যে জায়গাটায় ছিলাম এটা হচ্ছে হাসনাবাদ প্লাস কবুতরের হাট, আর একুরিয়া বিআরটি বললেও চলে। আমাদের বিআরটিটা এখানেই সামনে, বেশিটা দূরে না। তবে এইখানের সমস্যাটা কি আমি বলি, এই বিআরটিতে কিছু দিলে বা যে কোনো বিআরটিতে কিছু দিলে পেপারস বা কার্ড আসতে অনেকটা সময় লাগে। বিশেষ করে যাদের ড্রাইভিং লাইসেন্সগুলো করে পারে বাবা, এত সময় পার করে, বছর পার করে হয়। অথচ আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, টাকা কিন্তু ঠিকই নিয়ে গেছে আপনার। এখন না যেন টাকা কার্ড ডেলিভারি দেওয়ার সময় টাকাটা দিতে হবে, ফার্স্টে আপনাদের টাকাটা আগে দিতে হবে, তারপরে হইতেছে কার্ডের ব্যবসা। কিন্তু টাকা তো ঠিকই নেই, সময় মতো তো জিনিস পাওয়া যায় না। তো পোস্তকলা ব্রিজে চলে আসলাম। আর এটা হচ্ছে ব্যস্ততম একটা ব্রিজ, এটা সবাই জানেন। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত এই ব্রিজটা, পোস্তকলা ব্রিজ আমার মনে হয়। আরও তো ব্রিজ আছে, যমুনা সেতু আছে, তারপরে যেটা পদ্মা সেতু, ওটা তো ইন্টারন্যাশনাল, ওটা সবাই চিনে কম বেশি। টাকা দিয়ে চলে যাই, তারপর পরে দেখা দিই। ব্রিজটা পার হই আর আপনাদের সাথে কথা বলি। আসলে এই ব্রিজটা নিয়ে মানুষের অনেক স্মৃতি থাকে, অনেক অনেক। দেখা গেছে বিকাল টাইম আসলে দেখা যায় ঠিক এই পাশটায়, আর এই দুই পাশে অনেক পর্যটক আসে দেখতে। শুধু বিকাল টাইমে দেখতেও খুব ভালো লাগে। অনেকে আসে, অনেকে ফ্যামিলি নিয়ে আসে, অনেকেই ঘুরতে আসে, বাইক নিয়ে আসে, অনেক কিছু নিয়ে আসে এই ব্রিজটার উপরে। আর ব্রিজটা তো একটি আলোচিত ব্রিজ, সমালোচিত না, যে আলোচিত, নামডাক সম্পূর্ণ সুনামধন্য ব্রিজ। আরেকটা ব্রিজ আছে, সেটা হচ্ছে ঢাকার ভিতরে বাবুবাজার ব্রিজ। ওই ব্রিজটাও এটা থেকে মানে ওইটার এতটাই ব্যস্ততা বেশি। আপনি যদি ওইখান দিয়ে বংশাল যান তাহলে আপনার দিন শেষ। আমার মতে ওই দিক দিয়ে না যাইয়া এই দিক দিয়ে যাওয়াটা হচ্ছে বেস্ট। এই পোস্তকলা ব্রিজ দিয়ে নিচ দিয়েও যাওয়া যায়। তারপরে দেখা গেছে একেবারে সামনে হইতেছে হানি ফ্লাইওভার উঠলে একেবারে সামনে বংশাল। তো আসলে সব কিছু মিলাই সব কিছু তৈরি হয়। আর এই ব্রিজটা দিয়ে হইতেছে পদ্মার সাথে পুরো যোগাযোগ। মানে এই ঢাকারমুখী যারা আছে, ঢাকা থেকে যারা যায়, তারা এই ব্রিজ দিয়ে পারাপার হতে পারে। আর সবচেয়ে সুবিধাজনক একটা জিনিস। আর আমাদের তো আল্লাহর মতো অনেকটা সুবিধা পাই, অনেকটা ফ্যাসিলিটি পাই এই পোস্তকলা ব্রিজ দিয়ে। যেমন ঢাকা বসুন্ধরা সিটি বলেন, গুলিস্তান, নিউ মার্কেট, আরও বিভিন্ন জায়গা যেতে আমাদের অনেকটা সুবিধা হয়। পুরো কালো ড্রেস, কিন্তু হ্যামলেটটার ভাই কী লাগাইছে, যেটা এইটা কোনো হ্যামলেট হইলো? একটা 500 দামের হ্যামলেট লাগাই পরে রয়েছে 2.5 লাখ টাকা গাড়ির মধ্যে। ভালো একটা হ্যামলেট, ব্র্যান্ডের একটা হ্যামলেট ব্যবহার করেন ভাই। এগুলো তো সেফটি না, এগুলো শুধু নামের একটা হ্যামলেট। অনেক সময় যারা ঘরে পাঠাবোতে রাইড শেয়ারিং করে, তাদের ক্ষেত্রে এইসব হ্যামলেটগুলো দেখা যায়। কারণ ওই ক্ষেত্রে ঠিক আছে, সারাদিন খাইটাম এটার কয়টাই পাইব। আর অনেকে দেখা গেছে এই হ্যামলেট পরে ভালো মানে ব্র্যান্ডের যে হ্যামলেটগুলো আছে, ফুল ফেস হ্যামলেট, এগুলো পরে মানে কমফোর্টেবল না। তো যারা না পরে আর কি, তাদের জন্য এটা। কিন্তু যে ব্যক্তি রাইড করবে তার জন্য তো এইসব জিনিস মানে না। এটা ভালো মানের হ্যামলেট আমার মনে হয় পড়লে খুবই খুবই ভালো হয়। তো আর অতটুকু নাই, যে ব্লগটা এখান থেকে শেষ করে দিই, কারণ কথা বললে তো সারাদিনে কথা বলা যাবে, কথা বললে শেষ করতে পারবো না। একটু ছায়ার তলে যাই, তারপর আপনাদের কাছ থেকে বিদায় নেই। যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নতুন যে কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।